আমাদের এই লেকচারে এই পর্যায়ে আমরা আজকে শিখবো IELTS স্পিকিং পার্ট 2 এর topics and questions. So we can go right now. So a list of common topics and question for IELTS speaking part 2. Speaking part 2 is called the talk. Okay. It is a face-to-face to talk to the examiner. It will take 3 or 4 minutes. অর্থাৎ আমাদেরকে এই যে স্পিকিং পার্ট 2 এর যেই টপিকটা এটা 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মতো এখানে ফেস টু ফেস কথা বলা লাগে এবং আমাদেরকে একটা টপিক দেওয়া হয় আর কি। সো এখানে বলা আছে যে ইউ উইল বি গিভেন আ টপিক কার্ড, একটা টপিক কার্ড দেওয়া হবে এন্ড ইউ উইল হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার ইউর টক। এবং এই যে যেই কার্ডটা দেওয়া হবে এই কার্ডটা ইউ উইল হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার ইউর টক, এবং আপনার যে কথাটা এটা প্রিপেয়ার করার জন্য 1 মিনিট সময় পাবেন। দেন ইউ উইল নিড টু স্পিক ফর 1 or 2 minutes. Start preparing as soon as you are given the card, paper and pen. The examiner will let you know when to start talking. Keep talking as long as you can. Most topics are stories about yourself or something that happened in your life. সো এটা যে টপিকগুলা দেয়া হয় এখানে মূলত সবগুলাই একদম কমন টপিক এবং নিজেদের লাইফে ঘটেছে এরকম। দ্য কমন টপিকস আর অ্যান অবজেক্ট, a thing, a person or a place, an event or occasion or an activity. See the example below to help you prepare. So আমরা এখানে কিছু কমন টপিকের কিছু কমন টপিক নিয়ে আলোচনা করব যে এই টপিকগুলো বারবারই আইএলটিএস পরীক্ষায় এসে থাকে। তো আমরা প্রথম যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে আর্ট। আর্ট, সো ডেসক্রাইব আ পিস অফ আর্ট ইউ লাইক। সো এখানে আর্ট বা একটা মানে প্রদর্শনী বা চিত্র নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তো এখানে আপনাকে বলা হবে হোয়াট দ্য ওয়ার্ক অফ আর্ট ইজ, when you first saw it, what you know about it and explain why you like it. So art হচ্ছে একটা হতে পারে। দেন হচ্ছে আমরা চলে যাব বুক। এটা একটা টপিক হতে পারে, ডেসক্রাইব আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। অর্থাৎ আপনি সাম্প্রতিক সময়ে একটা বই পড়েছেন, ওই বইটা নিয়ে আপনাকে আলোচনা করা লাগবে। দেন আমরা আরেকটা কমন টপিক হচ্ছে কমিউনিকেশন ইভেন্ট, মানে ডেসক্রাইব আ পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভড। দ্যাট মিনস একটা কমিউনিকেশন, একটা ইভেন্ট আপনার এখানে ঘটেছে, এটা নিয়ে আলোচনা করার জন্য বলা হচ্ছে when this happened। এবং এই যে ডেসক্রাইব আ পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভড, আপনি যে অ্যাডভাইসটা গ্রহণ করেছেন এটা নিয়ে মানে আপনি বলুন। when this happened এটা কখন ঘটেছে, who gave you the advice, আপনাকে কে অ্যাডভাইসটা দিয়েছে এবং what the advice was, অ্যাডভাইসটা কি ধরনের ছিল, কি ছিল। and explain how you felt about the advice, এবং এই অ্যাডভাইস সম্পর্কে আপনার অনুভূতিটা কি ছিল এটা নিয়ে আলোচনা করার জন্য আপনাকে বলা হয়েছে। দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেইলি রুটিন। দ্যাট মিনস ডেইলি রুটিনটা হতে পারে অকেশন অর অ্যাক্টিভিটি নিয়ে। এটা কেমন হতে পারে, যেমন ডেসক্রাইব আ টাইম অফ দ্য ডে ইউ লাইক, দিনের কোন একটা সময় যেই সময়টাকে আপনি পছন্দ করেন এই সময়টা নিয়ে আপনাকে আলোচনা করতে বলা হবে। তারপরে আমরা চলে যাব এর পরের যেই টপিকটাতে, সেটা হচ্ছে এক্সারসাইজ। দ্যাট মিনস অ্যাক্টিভিটি, ডেসক্রাইব অ্যান এক্সারসাইজ ইউ নো, অর্থাৎ আপনি জানেন এরকম একটা এক্সারসাইজ বর্ণনা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রশ্নগুলা যেমন হোয়াট ইট ইজ, সেটা কি ছিল, হাউ ইট ইজ ডান, কিভাবে এটা করা হয়, ওয়েন ইউ ফার্স্ট ট্রাইড ইট, এটা আপনি প্রথম কখন চেষ্টা করেছিলেন, হোয়াট কাইন্ডস অফ পিপল ইট ইজ সুইটেবল ফর, কোন কোন ধরনের মানুষের জন্য এটা উপযুক্ত, and explain why you think it is good exercise, এবং আপনি কেন চিন্তা করছেন যে এটা ভালো। তো এইভাবে আমরা যদি টপিকগুলো পড়ে ফেলি তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তারপরে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি। পারসন, ডেসক্রাইব আ মেম্বার অফ ইউর ফ্যামিলি ইউ গেট অন ওয়েল উইথ। দ্যাট মিনস ডেসক্রাইব আ মেম্বার অফ ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বারের একজনের বর্ণনা দেন যার সাথে আপনি থাকতে পছন্দ করেন, বা তার সাথে আপনি কথা বলতে বা ওঠা বসা আপনার পছন্দ, তার বর্ণনা দেওয়ার জন্য বলা হয়েছে।
তারপরে আমরা যেটা বলবো যে গিফট, আ গিফট, ডেসক্রাইব আ গিফট ইউ রিসেন্টলি গ্যাভ টু সামওয়ান। দ্যাট মিনস একটা গিফট নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে ইউ রিসেন্টলি গ্যাভ টু সামওয়ান, যেটা আপনি কাউকে দিয়েছেন সাম্প্রতিক সময়ে। তারপরে আছে হবি বা অ্যাক্টিভিটি নিয়ে, ডেসক্রাইব অ্যান ইন্টারেস্টিং হবি। এখানে আপনার হবি, আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে বা কোন জিনিসটা আপনার শখ আছে, কোন জিনিসের প্রতি এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। ওকে, দেন আওয়ার অ্যানাদার টপিক ইজ ইন্টারনেট। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের গুরুত্বটা কতটুকু। সো এই ইন্টারনেট নিয়ে আলোচনা, ডিসক্রাইব আ ইউজফুল ওয়েবসাইট, একটা ইউজফুল ওয়েবসাইটের কথা বলা হয়েছে যেটা উপকারী, যেই ওয়েবসাইটটা বেশি উপকারী সেটা নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। হোয়াট ইট ইজ, হাউ অফেন ইউ ভিজিট ইট, হোয়াট কাইন্ডস অফ সাইট ইট ইজ, what kinds of information it offers, and explain why you think it is useful. এই যে বিষয়গুলা। তারপরে জার্নি, আপনি রিসেন্টলি একটা জার্নি করেছেন, describe a journey that didn't go as planned. একটা জার্নির কথা বলতে বলা হয়েছে যেটা আপনি আসলে প্ল্যান ছাড়াই গিয়েছিলেন, করেছিলেন। এটা নিয়ে আপনি আলোচনা করতে হবে। যেমন এখানে প্রথম প্রশ্নটা দেয়া আছে, where you were going, আপনি কোথায় গিয়েছিলেন, হাউ ইউ ওয়ার ট্রাভেলিং, কিভাবে আপনি সেখানে ট্রাভেলিং করেছিলেন, হু ইউ ওয়ার উইথ, আপনার সাথে কারা কারা ছিল। এভাবে আপনি সহজে প্রশ্নগুলো পড়ে নেবেন। কাইন্ডনেস পারসন, দ্যাট মিনস দয়া, দয়ার যে ব্যাপারটা এটা বলা হচ্ছে যে ডেসক্রাইব আ পারসন ইউ নো হু ইজ কাইন্ড। একটা ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে যিনি খুবই দয়ালু ব্যক্তি। Okay, then another language and object. Describe a language you have learned. হ্যাঁ, আপনি একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখছেন, এটা নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। দেন হচ্ছে মিউজিক, describe a song you like. You should say what kinds of song it is. এটা কোন ধরনের গান, what the song is about. এই গানটা কি সম্পর্কে ছিল, when you first heard it, এটা আপনি প্রথম কখন শুনেছিলেন, and explain why you like it, এবং কেন আপনি এটাকে পছন্দ করেন এটা নিয়ে এক্সপ্লেন করার জন্য বলা হয়েছে। Okay, and another news, that means event. Describe some good news you recently received. আপনাকে বলা হচ্ছে যে আপনি ডেসক্রাইব করুন সাম গুড নিউজ রিসেন্টলি রিসিভ, যেটা আপনি রিসেন্টলি গ্রহণ করেছেন। সো অ্যানাদার এক্সাম্পল ইজ ওল্ড পিপল, দ্যাট মিনস পারসন, ডেসক্রাইব অ্যান ওল্ড পারসন ইউ নো। আপনি একজন বৃদ্ধ লোকের সম্পর্কে বলেন যাকে আপনি চিনেন, এটা আপনি বর্ণনা দিবেন। দেন অ্যানাদার এক্সাম্পল ইজ ফটোগ্রাফ অবজেক্ট, ডেসক্রাইব এ ফটোগ্রাফ ইউ লাইক। এমন একটা ফটোগ্রাফ বা যেটা আপনি আসলে পছন্দ করেন, যে ছবিটা আপনি পছন্দ করেন, এটা নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। দেন হচ্ছে রেসপেক্ট পারসন, ডেসক্রাইব সামওয়ান ইউ রেসপেক্ট, আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, এরকম একটা ব্যক্তি নিয়ে আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। স্পোর্ট অ্যাক্টিভিটি, দ্যাট মিনস আপনি ডেসক্রাইব এ স্পোর্টস ইউ উড লাইক টু লার্ন, আপনি এমন একটা স্পোর্টসের কথা বলা হয়েছে যেটা আপনি শিখতে চান, এটা আপনি নিয়ে আলোচনা করবেন। দেন হচ্ছে ট্রাভেল, দ্যাট মিনস টু ডেসক্রাইব আ প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, যেখানে আপনি রিসেন্টলি গিয়েছিলেন, ভিজিট করেছিলেন, সেটা নিয়ে আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। আনএক্সপেক্টেড ইভেন্ট, দ্যাট মিনস একটা ঘটনা আপনার সাথে ঘটে গেছে যেটা আসলে অপ্রত্যাশিত ছিল। ডেসক্রাইব অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট, যেটা অপ্রত্যাশিত ছিল, এরকম একটা ইভেন্ট নিয়ে আপনি আলোচনা করবেন। ওকে, দেন হচ্ছে ভোকেশন, দ্যাট মিনস ডেসক্রাইব আ ভোকেশন ইউ থিঙ্ক ইজ ইউজফুল টু সোসাইটি। বলা হচ্ছে যে ডেসক্রাইব এ ভোকেশন, এমন একটা ভোকেশনের কথা বলা হচ্ছে যে ইউ থিঙ্ক ইজ ইউজফুল টু সোসাইটি, যেটা সমাজের জন্য উপকারী। তো ইউ শুড সে হোয়াট ইট ইজ, সেই ভোকেশনটা কি, হোয়াট ইট ইনভলভস, এটার সাথে কি জড়িত, and what kinds of people usually do this work, and what kinds of people, কোন ধরনের লোকেরা এটা সাধারণত করে থাকেন। এক্সপ্লেন
why you think it is useful to society, এবং আপনি কেন ভাবতেছেন যে এটা সমাজের জন্য উপকারী, এটা নিয়ে ব্যাখ্যা করেন। and then হচ্ছে আমাদের water, that means place. Describe a place near water. That means you should say where it is and how you get there, how often you do there, what you can do there, and explain why you like it. Water, place. Describe a place near water. That means পানির নিকটবর্তী একটা জায়গা না আপনাকে বর্ণনা দিতে বলা হয়েছে, এবং সেটা কোথায়, এবং সেটা আপনি কিভাবে পেলেন, এবং আপনি কতবার যান সেখানে, এবং সেখানে কি করেন, কি করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। your favorite shop, so describe your favorite shop. এখানে একটা ফেভারিট শপের কথা বলা হয়েছে, যে আপনি কোন শপটাকে পছন্দ করেন, ওই ফেভারিট শপটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। I would say where it is and how often you go there, what it sells, and explain why you think it is good shop. একটা শপ নিয়ে আলোচনা করতে হবে যেখানে আপনি প্রায় সময় যান এবং সেখান থেকে বিভিন্ন মালামাল ক্রয় করেন, এরকম একটা শপ নিয়ে আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। ওকে, that's another one is a zoo, that means place. Describe a place with animals. You should say where it is, how you heard of it, what animals can be seen. একটা জু নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে, describe a place with animals. You should say where it is, সেটা কোথায়, how you heard of it, and what animals can be seen, and explain why it might be an interesting place to visit.